ফেসবুকে নাইটিগুলো ছাড়ার পরে কিন্তু অনেকেই বলছে যে দাম কত। তো আমার কাছে দাম কিন্তু খুবই কম, বাজারের তুলনায় অনেক কমই দিচ্ছি, তারপরে আবার সেলাই ফ্রি। তো এরপরে কিন্তু অনেক লোকে বলছে একটু কম নাও, তো আর কম নেওয়া না সম্ভব না। তো তোমরা বাজার ঘুরে দেখতে পারো, আমার কাছে অনেক কম। এই নাইটিগুলো আমি কয়েক বছর থেকেই পরি, পরেও বেশ ভালো, লাস্টিংয়ে ভালো, কালার টালার কোনো কিছুই ওঠে না, খুবই ভালো আর কি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো বাসন ছিল, সেগুলো মেজে নিলাম। এখানে ভাতের হাঁড়িটা ছিল কালকের আর আজকের ছিল, মানে 4 বাসন টাসন যেগুলো ছিল সেগুলো সব আজকের। আর এগুলো দেখো কালকে আমাকে পিয়া কত সুন্দর করে মানে কেটে দিয়েছে। তো এটা না আজকে ওই যে আলুর পুর ভরে যে দমটা বানায় সেটাই বানাবো আর কি। তো এই যেখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, কালকেই ভিজিয়ে রেখেছিলাম। এই রান্নাটা কালকে করার কথা ছিল, কালকে আমি একদমই সময় পাইনি, ওই জন্য কিন্তু রান্না করা হয়নি। তো আলুগুলোকে প্রথমে হলুদ লবণ দিয়ে সুন্দর করে লো ফ্লেমে ভেজে তুলে নিয়েছি। আর এর মধ্যে দেখো এখানে একটু ডাল আর ভিতরে যে আলুটা ছিল, মানে আলুটাকে যে বের করেছিলাম সেই আলুটাকে দিয়ে ভালো করে ভেজে, তো একটু পেঁয়াজ রসুন পেস্ট সমস্ত কিছু দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকেও এখন সুন্দর করে ভেজে নিব। তো ওদিকে না মানে মশলাটা কষানো হচ্ছে, তো রান্না করে নিব, কারণ পিউর পাপা খেয়ে দোকানে যাবে, নয়তো দেরি হয়ে যাবে। এদিকে দেখো পুর ভরার পরে এই যে ভেজে নিয়েছি, যেহেতু ডাল দিয়েছি ওই জন্য কিন্তু বের হবে না, তো সুন্দর মানে ভিতরেই আছে। তো এই রান্নাটা আগে আমি কোনো দিন করিনি, এই ফার্স্ট টাইম করছি। আর এখানে মশলাতে দিয়েছি লঙ্কা, আদা, একটু রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মুসুরির ডালের বড়া করে নিয়েছি, এতটা তো লাগতো না ওই জন্য মানে বাকিটা বড়া করে নিয়েছি। এই বড়াটা ঘরে সবাই ভালোবাসে, পিউ শুধুমাত্র বড়া খেতে চায় না, নয়তো ওর পাপা আর আমার দুজনেরই খুব পছন্দ। আর এদিকে দেখো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, নামানোর আগে একটু ভাজা মশলা, গরম মশলা আর একটু ঘি চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমি না আগে কোনো দিন খাইনি, এতটা ভালো হবে আমি ভাবতেও পারিনি। তো দেখো এদিকে পিউকে আর পিউর পাপাকে ভাত দিয়ে দিচ্ছি। পিউ বড়া খায় না, তারপরে গিয়েও একটা জোর করে দিলাম, বারবার বলছিলাম যে খা, ভালো লাগবে। ও খেতেই চায় না, জানি না কেন, ওর বড়া ভালোই লাগে না। তো যাই হোক এদিকে ওর পাপার ভাতটাও বেড়ে নিয়েছি। তো আজকে না সুন্দর করে একটু গুছিয়ে খেতে দিলাম, প্রত্যেক দিন তো একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিই, আজকে একটু সকাল সকাল রান্নাটা হয়ে গেছিলো, ওই জন্য আজকে একটু টাইম পেলাম। তো আজকে সকালের খাবার কিন্তু এটাই বানিয়েছি, আর পরে বানাবো আর কি কচু শাক। তো আজকে না মানে বাইরে একটু কাজ করলাম, বাইরে কালকে কিছু ভাঙনি ট্যাংরি ওগুলো বিক্রি করেছিলাম, তো কালকে আর পরিষ্কার করার সময় পাইনি। অনেক কাজ আছে বাইরে, মানে বাইরে করতে গেলে ঘরে হয় না, ঘরে করতে গেলে বাইরে হয় না, একার সংসার এরকমই হয়। তো যাই হোক ওর পাপা ওরা খাচ্ছে, খাওয়ার পরে আমি চলে গিয়েছিলাম বাইরে পরিষ্কার করতে, মানে ঘরের পিছন টিছন যেগুলো ছিল। অনেক সময় হয় কি লেস কুরকুরে এগুলো খেয়ে জানলা দিয়ে ফেলে দেয়, ওকে বারবার বলা হয় বাইরে না ফেলতে, তারপরে গিয়েও ফেলে দেয়। ঘরের পিছনটা ঝাড় দিয়ে আসলাম, তারপরে মানে 4-5টা সুন্দর করে ঝাড় টাড় দিয়ে সব নোংরাগুলো এক জায়গায় করলাম। আর তার মধ্যে চলে এলো বৃষ্টি, আর এত কাপড় আজকে বাইরে দেওয়া হয়েছিল কি বলবো। পিউকে ডাকলাম যে পিউ আয় দুজনে মিলে কাপড়গুলো তুলে নিই। তো দুজনে মিলে কাপড়গুলো তুলে নিলাম, তুলে নেওয়ার পরে পিউ আমাকে বলছিল মা আজকে আমাকে একটু বৃষ্টিতে ভিজতে দেবে। তো ওকে না আমি কোনো দিনই বৃষ্টিতে ভিজতে দিই না, তো বললাম যে ঠিক আছে আমার কাপড়গুলো তুলে দে, তাহলেই ভিজতে দেবো। তো কাপড় তোলাতে হয়ে গেছে, এরপরে গিয়ে দেখো ভিজছিল, তো প্রথম ভিজছিল তো ওর বেশ ভালোই লাগছিলো। আর এদিকে যে বনি আর বনির দাদা কি ভাই এসে পিউর সঙ্গে দেখা করতে রাস্তায় ওকে দেখতে পেয়েছে, তো ওকে বললাম যে তুমি চলে আসো, নয়তো ঠান্ডা লেগে যাবে। আর এদিকে আমিও তো পুরো ভিজে গেছিলাম, ওই জন্য এসে ভালো করে মানে মুছে নিলাম গা হাত পা, নয়তো ঠান্ডা লেগে যাবে। আর এদিকে দেখো এই যে কালকে থেকে নাইটিগুলোর জন্য কিন্তু অনেকজনই আমাকে মেসেজ করছে আর কি। আর নাইটিগুলো সত্যি বলছি এতটা ভালো, এতটা ভালো, খুবই ভালো, তোমরা একবার নিয়ে দেখতে পারো, ভীষণ ভালো। তো চলো তোমাদের ফাইনাল হওয়ার পরে কেমন দেখায় মানে সেটাই দেখাবো, মানে ফিটিংস করার পরে। এই যে দেখো কত সুন্দর লাগছে, ফিটিংসের উপর নির্ভর করে যে কতটা বেশি ভালো লাগবে এই নাইটিটা। দেখো প্রথমে তো বোঝাই যাচ্ছিলো না যে এত